করে বলছে মা চলো নেপাল যাই নেপাল যাই। তো বাইরে হচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচার। তো আমি বললাম বাবা চলো একটু তোমাকে নেপাল থেকে ঘুরে নিয়ে আসি, নেপালের ফিলটা একটু দেই আমার ছেলেকে। আহারে, মায়ের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছে রিজিক। আজ সকালে ঘুম থেকে উঠে মাকে না পেয়ে চিৎকার করে কান্না করতেছে রিজিক, ঠিক এভাবেই। হৃদয় বিতারক এই দৃশ্য দেখে বলার মতো ভাষায় কারোই নেই। এমন একটি দৃশ্য কখনো আসবে কোনো কল্পনাই করিনি। আর বাবা তো থেকেও না থাকা একদম। রিজিক তার বাবাকে বেশি ভালোবাসতো মার থেকে, কিন্তু বাবার তো এখন খোঁজ খবরই নাই। মা মারা যাওয়ার পরেতে বাবার কোনো পাত্তাই নাই। রিজিককে দেখতে পর্যন্ত আসেনি, আর তার তো কোনো খোঁজ খবর নেই। সবাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছে রিজিককে নিয়ে। কত সুন্দর করে রিজিককে ইকরা বড় করতেছিল একদম রুটিন মাফিক, কিন্তু এখন ছেলেটার কি যে করুণ দশা দেখেই খারাপ লাগতেছে। ইকরা বলতো তাকে সব দিক থেকে মানুষের মতো মানুষ করবে, কিন্তু সেটা তো আর হলো না। এই করুণ দৃশ্য দেখে প্রত্যেকটা মানুষের চোখে পানি চলে এসেছে। কিছু বলার নেই এই দৃশ্যটা দেখে। ইকরা শেষ পর্যন্ত ডিভোর্স দেওয়ারও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, এমনকি সে আলাদা থাকবে এটারও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু হঠাৎ করে কী যে হয়ে গেল, সব কিছু অলরেডি শেষই হয়ে গিয়েছে। কিন্তু ইকরা এই বাচ্চাটার কথা কেন ভাবলো না? এই বাচ্চাটার এখন কি হবে? ইকরা হয়তোবা ভেবেছে নিজে চলে গেলে সব কিছু থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু এই ছেলেটার কথা একবারও ভাবেনি, তার সন্তানের কথা। ছোট থেকে কত আদর করে মানুষ করলো, এখন সেই ছেলেটার কি অবস্থা হবে? তার বাবা থেকেও না থাকা, এখন যে ছেলেটার এই করুণ দশা থেকে প্রত্যেকটা মানুষের চোখে পানি আসতেছে। ইকরা একবারও কেন ভাবলো না? রিজিক এমনভাবে কান্না করতেছে দেখে নিজেরই খারাপ লাগতেছে। সে যদি একবার মাকে কাছে পেত, কতই না জড়িয়ে ধরে কান্না করতো। আর ইকরা যদি এইগুলা দেখতো, সে যে কি করতো জানি না।